আসলে যে কাম করতারে হ্যাঁ কোনোদিন টেহে না। আসসালামু আলাইকুম, আমি প্রকৃতির বন্ধু। আজ নিয়ত করছি আব্বার লগে রোয়া লাগাইয়াম, এই জন্য সকাল বেলায় আয়া পড়ছি এই জালাডি নিতাম। কুসাডি বাজে বাজে রাখিয়া সুন্দর করে একটা বুঝা ভরাইছি, আর আমার ছোট ভাই হরাইছে বারো কইরে আমি কোনো কিছু নিতারি না। তারপরে একটু চেষ্টা করে দেখলাম, না সম্ভব না, তারবার তাড়িয়ে দিয়ে দিলাম আর আমার বুঝা আমার মাথাত নিয়ে নিলাম। এই আইলটা সবগুলা বুঝা আইনে রাখিয়া দিলাম। এই যে এই ক্ষেতটাত আজকে রোয়া লাগাইয়াম, কুসাডি সবটাকে তৈ একটু সরাইয়া ছিড়া দিলাম, আর নয়তো বারে বারে জ্বালার লাগে দৌড়ন লাগবো। রোয়া অনেক সিস্টেমে লাগানো যা, কেউ লাগা আউরেবা আর কেউ লাগা কেল দইরা। আমরা এই একটা কাঠি লইয়া আইছি, 3 কাতার পরে পরে একটা একটা কেল ধরতাছি। এইবার লাগানো অনেক সহজ এবং দ্রুত হয়। মাঝের কেলটি আউরেবা লাগাইলেও সমস্যা হয় না। তো বিসমিল্লাহ কইয়া রোয়া লাগানি শুরু কইরা দিলাম। হইলা হইলা একটু বের বের লাগছে, কতদিন পরে রোয়া লাগাইতাছি, কিন্তু একটু পরেই হাত একদম ক্লিয়ার হয়ে গেছে। ঘন্টা খানেকের মধ্যেই ক্ষেতের সব কেল লাগানো শেষ। দেখেন কেমন হইছে। এখন মাঝের ডি লাগানোর সিরিয়াল। একটু রেস্ট নিয়ে আই মাঝের ডি আউরেবা লাগানো শুরু করে দিলাম। আউরেবা লাগাইলেও চেষ্টা করতাছি যতটুকু সুন্দর রাখা যায়। এই যে আমার ছোট ভাইও রোয়া লাগাইতাছে, ক্যামেরার বাইরে আমার আব্বাও আছে। জ্বালা বাঙ্গা আর রোয়া লাগানোর ভিডিও দেখিয়া অনেকেই ভাবতে পারেন আমি হয়তো কৃষক। আসলে আমি একটা চাকরি করতাম, কয়দিন আগে চাকরিটা চলে গেছে। বাড়িতে যেহেতু আছি এই জন্য আব্বারে একটু হেল্প করতাছি। তবে আমি কৃষকের সন্তান, গর্বের সাথে বলতে পারি আমার বাবা একজন কৃষক। রোয়া লাগাইতে লাগাইতে হুট করে দেখলাম এই মাছটা এনো লাফাইতাছে। পরে মাছটারে দইরিয়া একটু বেশি পানিতে ছাইরা দিলাম। একটা মাছ দিয়ে আর কি হইব। প্রায় 3-4 ঘন্টা ধুমধারাক্কা কাজ করলাম। দুপুর 1:30টার দিকে সম্পূর্ণ ক্ষেত লাগানো শেষ হইছে। অভিজ্ঞ কৃষক ভাইয়েরা কন্ত ক্ষেতটা লাগানো কেমন হইছে?